দেখো আমাদের খিচুড়ি বানাবো, তার জন্য দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দিয়েছি টমেটো। তো ভালোভাবে কষিয়ে নেব। জিরে দিয়েছি কিছুটা। এরপরে কী করবো দেখো, টমেটোটাকে ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। এই দেখো ভেজে নিচ্ছি ভালো করে। দেখো সিম্পল, খুব তাড়াতাড়ি একটা খিচুড়ি। আর এতে নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা আরও তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখো নরম সেদ্ধ হয়ে যায়। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে হবে। দেখো আর এদিকে প্রেসারে আমি সিটি মেরে নিয়েছি। খিচুড়ি তো বসানো আছে, ততক্ষণ এখানে আমি কষিয়ে নিচ্ছি। তোমার এটা এর মধ্যে দিয়ে দেবো কি, দেখো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে প্রেসারে ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হচ্ছে এদিকে, আর ওইদিকে প্রেসারটাও অফ করে রাখা আছে একটা সিটি মেরে। দেখো ভালোভাবে কষিয়ে নিয়ে দেখো প্রেসারে ঢাকনা খুলে নিয়েছি। কি সুন্দর হয়েছে। তা আতপ চালের খিচুড়ি, আতপ চাল আর গাজর আর ফুলকপি দিয়ে দেখো একটু জল দিয়ে দিলাম, দিয়ে পুরো একদম সুন্দর একদম টাইট হয়ে গেছে। ঠিক আছে, সুন্দর। এর মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম, আলু, ডাল, দুরকম ডাল দিয়েছি, মসুর ডাল আর মুগের ডাল। আর এখানে দিয়ে দিয়েছি আলু আর গাজর দিয়ে সিটি মেরে নিয়েছি। দেখো চাল আর ডাল একসঙ্গে দিয়ে। এরই মধ্যে আমার ফুলকপিটা পুরো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। তো এখন আমি দেখো এইটা কষিয়ে নিয়ে আমি এখন দিয়ে দেব এর মধ্যে, প্রেসারের মধ্যে। দেখো সব রকম মশলা দিয়ে একদম কি সুন্দর হয়েছে, দেখবে মাখা মাখা, দারুণ হয়েছে। তো এখন আমি এর মধ্যে মশলাটা তুলে দেব। দেখো এখন আমি মশলাটা দেবো। এই দেখো একটু একটু করে তুলে দিচ্ছি খিচুড়ির মধ্যে মশলাটা। তারপরে দেখো মটরশুঁটিও দিয়ে দিয়েছি একটু। দেখো নিরামিষ খিচুড়ি খুব চটজলদি হয়। প্রেসার কুকারের খিচুড়িটা অবশ্যই একদিন বানিয়ে দেখবেন বন্ধুরা। দেখো এরপর সব একে একে সব ফুলকপিগুলো তুলে দিলাম, ফুলকপি, মটরশুঁটি আর মশলার সঙ্গে ভাজা। এই দেখো এবার নেড়ে চেড়ে নেবো খুব ভালো করে। আর নিরামিষ খিচুড়ি মানেই তো ঘি লাগবেই। দেখো ঘি ছড়িয়ে আর নামিয়ে নেবো, দারুণ খিচুড়ির কালার হয়ে যাবে। দেখো এই দেখো এটা দিয়ে দিলাম, পুরোটাই উপর করে দিয়ে দিলাম কড়াটা থেকে। দেখো ফুলকপি বেশি আছে, খুব সুন্দর হবে খিচুড়িটা, আর খুব তাড়াতাড়ি হয়। দেখো মোটামুটি 10 মিনিটে খিচুড়ি একটা বানিয়ে নিতে পারবে। তো দেখো একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার দেখো খিচুড়িটা এবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দেওয়ার পর মনে হচ্ছে একদম রেডি হয়ে গেছে। দেখো একদম রেডি, একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব, ঘি ছড়িয়ে নামিয়ে নেব। এই দেখো একদম রেডি হয়ে গেল। আর এদিকে আমি আলু ভাজতে বসে দিয়েছি। তো খিচুড়িটা আমি একটুখানি চিনি দিয়ে দিলাম, আগে দেওয়া ছিল, লাস্টে আর একটু মিষ্টি মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ভালোভাবে আর একটু নুনও দিলাম, যেহেতু জল দিয়েছিলাম তাই জন্য। দেখো এবার বেশি ভালো করে একদম উল্টে পাল্টে দিয়ে পরে দেখো ঘি ছড়িয়ে আর আমি নামিয়ে নেবো। দেখো পুরো এক প্রেসার খিচুড়ি হয়ে গেছে, ঠিক আছে। দেখো এবার ঘিটাকে আমি ছড়িয়ে দেবো উপর দিয়ে, আর এবার তো আরও সুন্দর হয়ে যাবে। তো অসাধারণ খিচুড়ি। দেখো এই খিচুড়িটা তো দারুণ হয় বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ একবার বানিয়ে দেখবেন। তো নিরামিষ খিচুড়ি পুরো 10 মিনিটে হয়ে যায়, আর খুব চটজলদি হয়, গ্যাস বেশি পুড়বে না এই খিচুড়িটা বানালে। দেখো এই দেখো গ্যাসও সাশ্রয় হয়। তাহলে একদিন চটজলদি বানিয়ে নিন
আর ভালো লাগলে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দারুণ